সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ আমল আপনার সংকটময় সময়ে কাজে আসবে। এই সূরা ফাতিহা কতবার পড়বেন, কিভাবে পড়লে আপনি উপকৃত হবেন, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরার ভিতরে শিফা রয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটির ভিতরেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন। আমরা অনেকেই এটা জানি না। আপনি বিশেষ করে রাতের বেলা অনেক সময় অসুস্থ হয়ে যান, বাচ্চারা কান্নাকাটি করে, তখন আপনি সূরা ফাতিহা কতবার পড়ে ফু দিবেন, এটা কিভাবে পড়ে ফু দিয়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা খেলে আল্লাহ তাআলা আপনার শরীরে সুস্থতা দান করবেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে কতবার পড়তে হবে এবং চমৎকার একটি হাদিস রয়েছে যে সূরা ফাতিহা কিভাবে অলৌকিকভাবে মানুষকে সুস্থ করে দেয়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন এবং একজন কমান্ডার নিযুক্ত করে দিয়েছেন, আমির নিযুক্ত করে দিয়েছেন। যখন তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে এমন সময় সকলেই ক্ষুধার্ত হয়ে পড়েছেন, তাদের কাছে কোনো খাবার নাই। এক এলাকায় যখন তারা গেল, যাওয়ার পরে তাদের কাছে বলল, আমাদের কোনো খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ওই এলাকার লোকেরা বলল, তোমরা মুসলমান, তোমাদেরকে খাবার দিব না। মুসলমান যারা ছিল তারা সেখান থেকে একটু মনক্ষুণ্ণ হয়ে চলে আসলো। হঠাৎ করে সেই এলাকার যে সর্দার ছিল তাকে সাপে কামড় দিয়েছে, সাপে দংশন করেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সাপে কামড় দেওয়ার পরে সেই লোকটা যখন বিপদে পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, এখন ওই এলাকায় কোনো চিকিৎসক ছিল না যে তাকে চিকিৎসা করে সাপের বিষ থেকে তাকে হেফাজত করবে। এমন সময় এক লোক বলা বলি করছে, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কাফেলা এসেছে, তাদের কাছে হয়তো কেউ চিকিৎসক থাকতে পারে যে আমাদের সর্দারকে বাঁচাতে পারবে। এমন সময় তারা দৌড়ে সেই কাফেলার কাছে গিয়েছে। মুসলমানদের কাফেলা ছিল, তাদের কাছে যাওয়ার পরে বলতেছে, আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমাদের কাছে কি কোনো চিকিৎসক আছে? তখন ওই মুসলমানদের যিনি সর্দার ছিলেন তিনি বলতেছেন, হ্যাঁ। যিনি আমির ছিলেন তিনি বলতেছেন যে আমি চিকিৎসা করতে পারি, তবে ফ্রিতে করবো না, কারণ একটু আগে তোমরা আমাদেরকে ফ্রিতে খাবার দেওয়া নাই, মেহমানদেরকে তোমরা আপ্যায়ন করো না, আমাদেরকে তাড়িয়ে দিয়েছো খাবার না দিয়ে। এখন আমরা যদি চিকিৎসা করি তাহলে আমাদেরকে অবশ্যই এর প্রতিদান দিতে হবে। তখন তারা বলতেছে, ঠিক আছে, কি চাও? বলে, এক পাল ছাগল তোমাদেরকে দিয়ে দিব, এক পাল ছাগল আমাদেরকে দিতে হবে। বাস, এবার সেই সর্দার যিনি আমির ছিলেন সাহাবীদের ভিতরে, তিনি যাওয়ার পরে একটা সূরা পড়ে সেখানে ফু দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা সাপের বিষটাকে পানি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এবার কাফেররা যখন তাদেরকে এক পাল ছাগল দিয়ে দিল, সেখানে 30টা 40টার মতো ছাগল আছে। অনেক সাহাবীরা বলা বলি শুরু করেছে, আমাদের তো খুব ক্ষুধা, আমরা এখন ছাগল খেয়ে ফেলবো। এবার সেই সাহাবী বলতেছেন, না না, এই ছাগল খাওয়া যাবে না, কেননা আমি কোরআন পড়ে এই ছাগল নিয়েছি। সুতরাং যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগলকে আমরা খেতে পারবো, বুকটি আমরা খেতে পারবো? নবীজি বলছেন যে এভাবে যখন পুরো ঘটনা বলা হয়েছে যে আমি এই কাজ করেছি, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন যে তুমি কি সূরা পড়ে ফু দিলে যে সাপের বিষ পানি হয়ে গেল? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ফাতিহা 7 বার পড়ে